বহিষ্কার করেছে, এই বক্তব্যটা আসলে তাদের কাছ থেকে যদি আপনারা নেন একেবারে সঠিক তথ্যটা পাবেন। আমরা যেহেতু এটা কোনো রাজনৈতিক বিবেচনা থেকে মামলাটা তদন্ত করতে চাই না, এটা একটা খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে, এটা মানুষের মধ্যে একটা মানুষকে আলোড়িত করেছে, মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। সো আমরা দেখতে চাই এটার মোটিভটা কি, এই অপরাধের কারণটা কি এবং কারা করেছে, এটার মধ্যে আমরা থাকতে চাই। এখানে রাজনৈতিক ইয়েটা আমাদের আসলে মুখ্য উদ্দেশ্য না। যদি কোনো কারণে চলে আসে সেটা অবশ্যই আমরা আপনাদের সাথে বিনিময় করব। আচ্ছা, নিহত লালচাঁদ সোহাগ যিনি মারা গেছেন, আপনি বলছিলেন যে ভাঙ্গারি ব্যবসাটা খুব লুকেটিভ ব্যবসা এবং ওই এলাকায় ম্যাক্সিমাম করেই নিহত লালচাঁদ সোহাগের বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ ছিল কিনা? আমরা সোশ্যাল মিডিয়া আমরা এখন পর্যন্ত সোহাগের সম্পর্কে আমরা যতটা জেনেছি এই ব্যবসাটা তারা একসাথেই করত। তার প্রিভিয়াস কোনো অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য নেই। তবে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যে সোহাগ কেন এই হত্যাকাণ্ডের শিকার হলো। এটা কি শুধু তাদের লাভের জন্যই, না সোহাগের এমন কোনো অ্যাক্টিভিটি আছে যেটার জন্য তারা ক্ষিপ্ত হয়ে ঘটনা ঘটাতে পারে? হত্যাকাণ্ডের কথা বলছিলেন যে ব্যবসায়িক দ্বন্দ্ব, তো আমরা শুনছিলাম যে চাঁদাবাজির একটা জায়গা রয়েছে, চাঁদা দিয়েছিলেন, চাঁদা দেয়নি বলে হত্যা করা হয়েছে। একটি বিষয় আরেকটি হচ্ছে ভিক্টিমের যে বাগি রয়েছে, ভিক্টিমে আমাদেরকে ফোন দিয়ে জানিয়েছিলেন, আমরা তখন ছিলাম সেখানে, যে কোতোয়ালি থানা থেকে মামলা নিতে চাচ্ছিলেন না, যেহেতু যারা জড়িত তারা বিএনপির সাথে জড়িত। সেই জায়গা থেকে আসলে পুলিশ কেন পলিটিক্যাল যখন কেউ সামনে আসে মামলা নিতে অনীহা দেখায় বা এটাতে আগ্রহ কম দেখে? আপনাকে খুবই ধন্যবাদ যে এই জিনিসটা আপনি সামনে নিয়ে চলে আসছেন। এটা আসলে এটা সামনে আসাতে আমার জন্য একটা সুবিধা হয়েছে, আমি আমার নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাচ্ছি। যদি আপনারা আবার নিউজ করতেন যে এটা পুলিশ মামলা নেয়নি, তাহলে জিনিসটা মনে একটা ভুল বুঝাবুঝি তৈরি হতো। তো আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু আগে দিই, আমি যে পুলিশ মামলা নিতে চাইনি। আমরা এই ঘটনা যখন ঘটেছে আমি সময়টা উল্লেখ করেছি, তার 20 থেকে 25 মিনিট পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরদিন সকাল 5টা পর্যন্ত আমি নিজে থানায় উপস্থিত ছিলাম। তো এই মামলাটা যে কে করবে, কারা করবে, সবাইকে ডেকে নিয়ে আসা এবং আসামিদের সাথে কথা বলা, কারা কারা এই প্রাথমিকভাবে তারা কাদের নাম বলে, এই সব কিছুর সাথে আসলে ব্যক্তিগতভাবে আমি উপস্থিত থেকে হয়েছে। এখন যদি কেউ বলে মামলা পুলিশ নিতে চায়নি, তাহলে আমি দুঃখের সাথে বলবো যে এই তথ্যটা সঠিক না। কেননা আমি নিজেই তো এটা সাক্ষী। আমি তো মামলাটা, আমরা বাদী খুঁজতেছিলাম, আমরা প্রথমে বাদীর এক ভদ্রমহিলা আসলেন, উনি মামলা করবেন। তা আমরা বললাম যে আপনার পরিচয় কি? তো পরে উনি বললেন যে আমি সোহাগের ওয়াইফ। তো পরে আমরা খতিয়ে দেখলাম উনি ডিভোর্সড ওয়াইফ, সরি আমি ডিভোর্সড আর ওয়াইফ থাকে না, সে ডিভোর্সড। তা আপনারা বলেন যে একজন যাকে সে ডিভোর্স করেছে তাকে বাদী করা সঙ্গত হতো কিনা, আমি এই প্রশ্ন যদি আপনাদের কাছে রাখতে চাই। তো এইরকম হয়েছে। তারপরে তার ভাইকে পেলাম, সে তার ভাই পরিচয় দিল, বলে যেটা, পরে দেখলাম যে সে তার সৎ ভাই। আমাদের এক্সপিরিয়েন্স আছে, কিছুদিন আগে কেরানীগঞ্জে এরকম একটা ঘটনা ঘটেছে, সৎ ভাই মামলার বাদী হয়ে পরে আসামিদের সাথে আচাত করে মামলা বিক্রি করার মতো ঘটনা। তা আমরা আরেকটু সময় নিচ্ছিলাম যে আরো কাউকে পাই কিনা, বাবাকে খুঁজেছি, মাকে খুঁজেছি, পরে দেখলাম যে তারা মৃত্যুবরণ করেছেন, তারা এই হলোকে নেই। পরে তার আপন বোনকে সকালে আমরা খুঁজে পেয়ে তাকে আমরা বলেছি আপনি বাদী হতে চাইলে আমরা আপনাকে প্রায়োরিটি দিব। পরে আমরা তার আপন বোনকে বাদী করেছি। এটা হলো মামলার রেকর্ডের ঘটনা। তবে যেই ঘটনাগুলো আপনাদের কানে আসছে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো এই কথাগুলো সঠিক নয়, যেহেতু আমি নিজেই ভোর 5টা পর্যন্ত থানায় উপস্থিত ছিলাম। আর প্রথম প্রশ্নটা কি ছিল না? চাঁদাবাজি। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে, অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়, এই পর্যন্ত আমরা জেনেছি। ধন্যবাদ আপনাকে। আপনার জোনটা হচ্ছে একটা ব্যবসায়িক এলাকা, এখানে আসলে প্রতিদিন শত শত কোটি টাকার ব্যবসা হয়। আপনার এই জন্যে আপনি থাকাকালীন গত 10 মার্চ 2টা ঘটনা ঘটলো একই দিনে, দুপুরে এবং সন্ধ্যায়। সেটা হচ্ছে যে হাজী সেলিমের কোপারেস মার্কেট, ওই মার্কেট, এমটিসি মার্কেটের কথা বলছেন আপনি? ওই মার্কেটটা দখল নিয়ে সেদিন গোলাগুলি হয়, কয়েকজন আহত হয়। এবং একই দিন বাবুবাজার ব্রিজের নিচে সেখানে ফুটপাতে দখল নিয়ে 2 গ্রুপের 8 জনের ছিল, এটাতে
8 জন অ্যারেস্ট ছিল। এখন ঘটনা হচ্ছে যে আসলে আপনার এই জোনটাতে খুঁজলে এরকম অসংখ্য চাঁদাবাজির ঘটনা পাওয়া যাচ্ছে। বিগত সময় আওয়ামী লীগের যাদের প্রতিষ্ঠান ছিল সেগুলো দখলদারিত্বের ঘটনা পাওয়া গেছে, এমন অনেক ঘটনা সামনেও এসেছে। তো বেসিক্যালি আসলে এই যে চাঁদাবাজগুলো বেশিরভাগই হচ্ছে গিয়ে একটা রাজনৈতিক দলের পরিচয়, যে এই ঘটনাটা এই যে মিটফোর্ডের ঘটনাটার সঙ্গেও সোহাগের ঘটনাটার সঙ্গে। তো এই ঘটনাটা আসলে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, বিশেষ করে চাঁদাবাজি? আপনাকে ধন্যবাদ। আসলে আপনি নিজেই তো বললেন যে ঘটনা ঘটেছে, মামলা হয়েছে, এটা কি বলেছেন? এই ঘটনা সংক্রান্তে মামলা হয়েছে এবং অ্যারেস্ট হয়েছে, এটা একটু আমি অ্যাড করে দিতে পারি আপনাকে যে এই দুইটা ঘটনা সংক্রান্তে ওই এলাকায় মামলা হয়েছে এবং একটা মামলায় 8 জনের মতো অ্যারেস্ট হয়েছে, আর আরেকটায় মনে হয় 4 জন, যেটা চকবাজারের মামলা। আর ইয়েতে কোতোয়ালিতে যেটা হয়েছে সন্ধ্যাবেলা বিকালবেলার ঘটনা, আমি নিজে হসপিটালে উপস্থিত ছিলাম ওই দিন এবং আমি নিজে থেকে এই মামলায় অনেককে অ্যারেস্ট করেছি, সব মিলে প্রায় 8 জন। আমি আরো একটা ইয়ে দিয়ে দিই যে কামরাঙ্গীর চোরাই যেতে একটা ঘটনা ঘটেছে, আমরা ওইটাও মামলা নিয়েছি এবং একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করেছি। এখন বিষয়টা আমরা কোনো পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে এটাকে দেখতে চাই না। এখন যদি কেউ করে তার পলিটিক্যাল যদি ব্যাকগ্রাউন্ড থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যুস। আমরা দেখতে চাই একটা অপরাধ সংগঠিত হয়েছে। আমি ওখানে একটা প্রোগ্রাম করেছিলাম, আপনারা যদি কারো নলেজে থেকে থাকে, অনেক মিডিয়ার লোক ছিল। আমি মৌলভীবাজার ব্যবসায়িক সমিতিদের সাথে ওখানে 35টা সংগঠনের সাথে একদিন একটা প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রামে আমি বলেছিলাম যে আপনারা ব্যবসা করবেন, রাষ্ট্রের রেভিনিউ অ্যাড করবেন রাষ্ট্রের কোষাগারে, আপনাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া আমার। সো এমন কোনো ঘটনা যদি ঘটে আপনারা মনে করেন আমার সহযোগিতা দরকার, সেটা আমাকে জানাবেন, শুধু একটু ফোন করে বলে দিবেন। হয় চাঁদাবাজ থাকবে, ওই ছিনতাইকারী থাকবে, বা অন্য যারা দখলদাররা থাকবে, আর না হয় ডিসি লালবাগ হিসেবে আমি থাকবো। তা আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব করতে, আমাদের এই প্রক্রিয়া চলমান। ধন্যবাদ। জি, কে আগে হাত উঠেছেন আপনারা সিদ্ধান্ত নেন, কে আগে প্রশ্ন করবেন। প্লিজ আপনারা প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, আজকে আমাদের যে ব্রিফিং এর বিষয় সেই প্রসঙ্গে থাকবে। এটার মধ্যে থাকলে একটু সুবিধা হবে আমাদের জন্য। আপনারা এই হত্যাকাণ্ডের পরে দ্রুত আসামি গ্রেফতার করেছেন, নিশ্চয়ই নগরবাসী স্বস্তি পেয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে একটি ঢাকার গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং একটা ব্যবসায়িক এলাকায় দীর্ঘক্ষণ ধরে একটি নৃশংসতা হয়েছে, সেক্ষেত্রে আপনারা যে আগাম পুলিশিং ব্যবস্থা নেন, সেখানে টহল টিম ছিল কিনা, এবং আপনাদের পুলিশ ফাঁড়ি থানার গুরুত্ব খুব বেশি নয়, এখানে আপনাদের কোনো ব্যত্যয় আছে কিনা? ঘটনার আগে আমরা যে নৃশংসতাটা দেখলাম, এটা আগাম ঠেকালে কি হত্যাকাণ্ডের দিকে যেত কিনা? আপনাদের কোনো ব্যত্যয় আছে কিনা? আমি খুব স্পষ্ট করে আপনাকে বলতে চাই, ঘটনার 10 মিনিটের মধ্যে পুলিশ ওখানে উপস্থিত হয়েছে। এটা একেবারে ডকুমেন্টেড, যদি আপনারা দেখতে চান আমরা সেটাও প্রমাণ করতে পারবো। 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে এবং পুলিশ উপস্থিত হয়ে আশপাশ এলাকা থেকে ওই যে বললাম তাৎক্ষণিকভাবে 2 জনকে অ্যারেস্ট করেছে। সম্পূর্ণ একটা প্রশ্ন করি, বিষয় হচ্ছে 10 নম্বরে আমরা যখন দেখলাম 82 লক্ষ টাকা নিল, জি, এখানে যখন দেখলাম হত্যা হইল, হত্যার পরে আসলে পুলিশ ঘটনাস্থলে যায়, সব ক্ষেত্রে আমরা দেখেছি সবগুলো ঘটনার পর পুলিশ উপস্থিত হয় 10 মিনিট 5 মিনিট, কিন্তু সবগুলো স্থানে গুরুত্বপূর্ণ, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান, আসলে আগাম পুলিশিং ব্যবস্থা রাখছে না কেন? দেখেন, আগাম পুলিশিংটা আমরা করছি না তা না। এই যে আপনি বলেন যে আমরা তো ভিকটিম ফোন করে নেই, আমাদেরকে অপরাধীরাও আমাদেরকে ফোন করে নেই। আমাদের একটা আমাদের কি বলে যে কমিউনিটিকে আমরা আমাদের পুলিশি কার্যক্রমে এঙ্গেজ করেছি, এটার ফলশ্রুতিতে তো আমরা এই তথ্যটা পেয়েছি যে ওখানে একটা ঘটনা ঘটতেছে, আমরা গিয়েছি। এখন আমরা একেবারে ম্যান টু ম্যান, 1 to 1 তো আমাদের সিকিউরিটি দেওয়ার বা নিরাপত্তা দেওয়ার আমাদের এরকম সামর্থ্য নেই, আপনারা জানেন এটা। তো এখন ঘটনা ঘটলে পুলিশ তথ্য পেলেও যায়, আবার যেই পুলিশের উপস্থিতির কারণে যেই ঘটনাগুলো ঘটে না, ওইটা তো ভাই আপনিও জানেন না, আমিও জানি না। আমি বলতে পারবো যে আমাদের পুলিশের এক্সিস্টেন্স ছিল, ওখানে একটা বড় ঘটনা ঘটেনি। আবার ঘটনাটা ঘটে গেলে আপনারা জানেন কেন পুলিশ ওখানে উপস্থিত ছিল না। পুলিশের উপস্থিতির কারণে যে কত শত ঘটনা ঘটে না, এটার কোন স্টেট কি আমাদের কাছে আছে? তাহলে এটা একটু আপনারা বিবেচনায় রাখবেন আর কি, আমি দয়া করে বলবো আর কি। যদি আপনারা অনুমতি দেন আমি একটু শেষ করতে চাই। আর কয়জন করবেন একটু আমাকে বললে আমি একটু। নৃশংসতা আমরা দেখেছি, তাতে মনে হয়েছে আসামিদের
অনেক বেশি ক্ষোভ তার প্রতি ছিল। সেক্ষেত্রে এটা কি শুধুমাত্র ব্যবসায়িক দ্বন্দ্ব কিনা, শুধুমাত্র একটা সাধারণ হত্যাকাণ্ড কিনা, আপনারা সে ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা? আমার প্রশ্ন হচ্ছে মোটিভটা আপনারা আসলে কোনো রকমের উদ্ধার করতে পেরেছেন কিনা? অ্যাকচুয়ালি দ্যাট আই ওয়াজ টকিং টু, যে আমি বলছিলাম যেটা, যে আসামিরা তো ধরা পড়ছে, ওই এখন গুরুত্বপূর্ণ 5 জনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আসামি আছে এখানে, আসামি বলবো না আমি, আসলে সন্দিগ্ধ আছে। তো তাদেরকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করব, সে কেন এটা করছে সেটাও আমরা আসলে বের করতে পারবো, আমি এটা আপনাদেরকে বলতে পারি। ইজ ইট লাস্ট ওয়ান? এটা কি লাস্ট? তাহলে 2 জন, হ্যাঁ, আর 2 জন। থ্যাংক ইউ। থাকে না, আপনারা বলছেন যে কারণে হয়তো ইয়া করা যায়, কিন্তু সোহাগ হত্যার সময় আমরা যতটুকু জানি সেখানে আনসার সদস্যরা ছিলেন, তারা কেন এগিয়ে আসেননি? এই ব্যাপারে একটু বলবেন, এই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? ভাই আনসার তো আমাদের আন্ডারে না ভাই, আনসার আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছে। এখন এটা আনসারের অ্যাডমিনিস্ট্রেশন চ্যানেলে যদি আপনারা এই প্রশ্নটা করেন আমাদের জন্য সুবিধা হতো আর কি। বাকি আসামিদের বিষয়ে এটা উনি বলতে চাচ্ছিলেন, উনি। জি, প্রশ্নটা হচ্ছে যে দিনে দুপুরে, যখন দিনে দুপুরে একটা নৃশংসভাবে এমন ভাবে যে মারছে মানুষকে, অর্ধ শতাধিক না হলে আপনার ক্রাইম সিনে উপস্থিত ছিল যারা, এখন যারা ভুক্তভোগী আছে তাদের নিরাপত্তাটা কি আসবে? আমরা অবশ্যই বাদী এবং এই ঘটনার যারা সাক্ষী হবেন তাদের সুরক্ষার জন্য অবশ্যই আমাদের ব্যবস্থা আমরা রাখবো। আমি ইতিমধ্যে বাদীর বোনের সাথে বাদীর সাথে আমি কথা বলেছি, ভিকটিমের বোনের সাথে, এবং এই মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী আছে, আমি নামটা আপনাদেরকে ডিসক্লোজ করব না এখন, কেননা তার নিরাপত্তার জন্য আমি তাকে গতকালকে রাতে আমি 3:30টার দিকে থানা থেকে যখন বেরিয়ে আসি, সে তখন থানায় উপস্থিত ছিল। তাকে আমি বলছি যে আপনার যদি মনে হয় যে আপনি ইনসিকিউর ফিল করেন, আমাকে বলবেন, আপনার বাসা আশপাশ এলাকায় আমরা প্রয়োজনীয় পুলিশের একটা নিরাপত্তা আমরা রাখবো, একটা ব্যবস্থা রাখবো যাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত না হয়। এখন এই সুরক্ষার বিষয়টা আমরা এখন কনসার্ন, সো আপনাদেরকে এটা করতে চাই, আমরা অবগত করতে চাই এবং আশ্বস্ত করতে চাই, তাদের নিরাপত্তা ইনশাআল্লাহ আমরা দেখবো। সবাইকে অনেক অনেক